হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 81 ভিডিও পার্ট নাম্বার আজকে 18 করব। আজকে আমরা 9 দাগের অঙ্কটি করব। তার আগে আমরা উপরের অংশটুকু পড়ে নিই। আমি যদি দুটি অপ্রকৃত ভগ্নাংশ গুণ করি, প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলবো? যেসব ভগ্নাংশের লব বড় হর ছোট সেগুলোকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 5/2, দেখো হর ছোট লব বড়। আবার 7/3, হর ছোট লব বড়। লব উপরেরটাকে বলা হয়, নিচেরটাকে হর ধরা হয়। উপরেরটা লব, নিচেরটা হর। গুণ করি তবে একই সম্পর্ক পাবো কিনা হিসাব করি। এখানে দেখো প্রথমে যে অপ্রকৃত ভগ্নাংশটি নিয়েছে সেটি হচ্ছে 5/2 আর পরেরটি হচ্ছে 7/3। আমরা জানি লব দুটোর গুণফল ভগ্নাংশের লব দুটির গুণফল ভগ্নাংশের হর দুটির গুণফল। তাহলে 5 7 35, 3 2 6। এই 35/6, এই যে 35/6 কমা 5/2 ও 7/3 এর চেয়ে বড় না ছোট দেখি। এখানে প্রথম যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটির হর হচ্ছে সব থেকে বড়। 2-এর ঘরে নামতা পড়লে 6কে পাওয়া যায়, 3 2 6। আবার 3-এর ঘরে নামতা পড়লে আমরা 6কে পাবো। তাহলে প্রথম ভগ্নাংশটি যেমন আছে তেমনই এখানে রাখব, 35/6। এবার পরের ভগ্নাংশটি অর্থাৎ 5/2। তারপরের ভগ্নাংশটি হচ্ছে 7/3, 7/3। এবার এখানে যে নিয়মটি সেই নিয়মটা লিখে দিচ্ছি। লিখব তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা অর্থাৎ 6 নিয়ে আসার জন্য আমরা 2 আর 3-এর লসাগু করব। 2 ও 3 এর লসাগু 6 আনি। এদের দুজনের গুণফলই হচ্ছে লসাগু। 3-এর সাথে 2 গুণ করলে 3 2 6 পাব। তাহলে 5/2, 2-এর সাথে কত গুণ করলে আমরা 6 পাব? তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 2 অক্ষ 2, 2 2 4, 3 2 6। যেহেতু এখানে হরকে আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে এর লবের সাথেও কিন্তু আমাদের 3 গুণ করতে হবে। আবার 3 3 মনে মনে কেটে আমরা 5/2 লিখতে পারি। সমান লব দুটোর গুণফল 3 5 15 আর 3 2 6। 7/3, 3-এর সাথে কত গুণ করলে 6 পাবো? মনে রাখবে প্রত্যেকটার হরে কিন্তু আমরা 6 নিয়ে আসবো। তাহলে 3-এর ঘরে নামাতে 3 অক্ষ 3, 3 2 6। হরে যেহেতু 2 গুণ করেছি তাহলে লবেও কিন্তু আমাদের 2 গুণ করতে হবে, এটাই নিয়ম। 3 2 6 আর লব দুটোর গুণফল 7 2 14। তাহলে দেখো এই হরের মানে এই ভগ্নাংশটির হর 6, এই ভগ্নাংশটিরও হর 6 আর প্রথম যে ভগ্নাংশটি আছে সেটিরও হর 6। এরপর
যেটা আমাদের জানতে হবে, এখানে কিছু প্রতীক সম্পর্কে জানতে হবে। যেমন এই যে প্রতীকটি, এটিকে আমরা লেস দেন বলবো, কেন কি এটা এল এর মতো দেখতে। ঠিক এর বিপরীত আরেকটি পাবো এরকম, এটিকে বলবো আমরা গ্রেটার দেন, কেন কি এটা জির মতো। অর্থাৎ এই অংশটুকু, এই যে দেখো জির এই অংশটুকুর মতো, এইটুকুকে যদি আমরা মুছে নিই তাহলে দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু অনেকটা ম্যাচ করে। এবার এই যে গ্রেটার দেন, লেস দেন আর গ্রেটার দেন, ধরে নাও প্রথমে লেস দেন লিখলাম, এই দিকটাই কিন্তু বড় বুঝবো। এটা ধরে নাও একটি কোণ আমরা সাধারণত এইভাবে লিখি, এই দুটো বাহু মিলে যে কোণটি উৎপন্ন করেছে সেই দিকটায় বড় বোঝায়, এভাবেও কিন্তু মনে রাখতে পারি আমরা। আবার যেখানে বিন্দুটি আছে জাস্ট একটা পয়েন্ট, সেই দিকটায় ছোট বোঝায়। আবার যখন আমরা গ্রেটার দেন নেব তখন কিন্তু এই দিকটায় বড় বোঝাবে। আবার যেদিকে পয়েন্টটি আছে সেই দিকটা আমরা ছোট জানব। তাহলে আমরা লিখব পেলাম সব থেকে বড়, দেখো এটা প্রত্যেকটার হর কিন্তু একই, তাহলে লবগুলো দেখে আমাদের বুঝতে হবে কোনটি বড়। তাহলে 14, 15, 35, তাহলে সব থেকে বড় এখানে আমরা দেখতে পাচ্ছি 35/6। তাহলে এখানে লিখব 35/6। যেহেতু বড় তাহলে আমরা গ্রেটার দেন চিহ্নটি নেব। এটাকে ছেড়ে এবার এদের দুজনের মধ্যে সব থেকে বড় 15, তাহলে সেটা কথার থেকে আসছে 5/2 থেকে। তাহলে পড়ে থাকলো এটা চিহ্ন, আমরা কিন্তু এটাই ব্যবহার করব, কেন এর থেকে এটা বড়। তাহলে 14/6, দেখো 14/6 থেকে 15/6 বড় না, 14/6 কোথা থেকে আসে 7/3 থেকে, তাহলে এখানে আমরা 7/3 করব। সাত বাই তিন, 14/6 আসছে 7/3 থেকে, 15/6 আসছে 5/2 থেকে, তাহলে আমরা লিখব 5/2 বড় 7/3 থেকে। তাই তাহলে বলতে পারি আমরা 35/6 বড় 5/2 থেকে। 35/6 বড়, একটা একটা করে নিয়ে এবার 5/2 থেকে। এখানে বলেছে 35/6 5/2 চেয়ে বড় না ছোট, একটা করে যদি ধরি তাহলে এটা কিন্তু বড়, তাহলে 35/6 5/2 থেকে বড়, কমা। আবার 35/6 7/3 থেকেও কিন্তু বড়, 7/3, তাহলে 7/3 থেকেও 35/6 বড়, 5/2 থেকেও 35/6 বড়। এটিকে আবার অন্যভাবেও লিখতে পারি, দেখো অন্যভাবে, অর্থাৎ যদি আমরা লেস দেন দিয়ে দেখাতে চাই তাহলে এটাকে ঘুরিয়ে লিখতে পারি। যখন ঘুরিয়ে লিখবো মানে পিছন দিক থেকে আসবো তখন কিন্তু চিহ্নগুলো উল্টে যাবে, যেমন 7/3 বসালাম, তাহলে এই চিহ্নটা লেস, যেটা গ্রেটার দেন আছে সেটা লেস দেন হয়ে যাবে। 5/2 আবার লেস দেন হয়ে 35/6। এদের অর্থ কিন্তু কখনোই চেঞ্জ হয় না, চিহ্ন চেঞ্জ হয়েছে, ঘুরিয়ে লিখেছি দেখো, কিন্তু তারপরও 7/3 থেকে 35/6 বড়, 5/2 থেকেও কিন্তু 35/6 বড়। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 7/3 এর থেকে বড় 35/6, আবার 5/2 এর থেকেও বড় 35/6। যেভাবেই লিখি না কেন, লেস দেন দিয়ে লিখি, গ্রেটার দেন দিয়ে লিখি, তাদের মিনিং কিন্তু কখনোই পরিবর্তন হয় না।
এই জন্যই দেখো এখানে 5/2 তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা অর্থাৎ আমরা সব থেকে বড় যেটি সেটিতে প্রকাশ করব। 6 এই জন্য 2 ও 3 এর লসাগু হবে 6, গুণ করলে 3 দুগুণে 6 পাব। এই জন্য 5/2 যে ছিল ভগ্নাংশটি তার সাথে আমরা 2 এর ঘরে নামাতে পড়লে 3 দুগুণে 6, তাহলে যেহেতু হরে 3 গুণ করেছে তাহলে লবকেও 3 দিয়ে গুণ করতে হবে। এবার আমরা জানি লব দুটোর গুণফল হচ্ছে 3 × 5 = 15, হর দুটোর গুণফল হচ্ছে 6। এরপর পরের ভগ্নাংশটি হচ্ছে 7/3। ঠিক একইভাবে আমরা 6 নিয়ে আসব, 3 এর ঘরে নামাতে বললে 3 দুগুণে 6, যেহেতু হরকে 2 দিয়ে গুণ করেছে তাহলে লবকেও 2 দিয়ে গুণ করব। 7 দুগুণে 14, 3 দুগুণে 6। তাহলে আমরা পেলাম যে 35/6 হচ্ছে সব থেকে বড়, কেন কি 15/6, 14/6 আর এটা 35/6। এই জন্য আমরা গ্রেটার দেন চিহ্ন নেব। এই দুটোর মধ্যে সব থেকে বড় হচ্ছে 15/6, তাহলে সেটা কোথা থেকে আসে 5/2 থেকে, আর 14/6 আসছে 7/3 থেকে। তাই 5/2 এর থেকে 35/6 বড়, 7/3 এর থেকেও 35/6 বড়। এরপর পরবর্তী পার্ট নাম্বার 19-এ আমরা পেজ নাম্বার 82 করব।